আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পঞ্চগড়ে চলমান তাপপ্রবাহ ও খরায় মারাত্মক প্রভাব পড়েছে সমতলের চা শিল্পে। অব্যাহত খরতাপের কারণে বাগানের গাছ ঝলসে গেছে, গাছে লাল মাকড়ের আক্রমণ শুরু হয়েছে। ক্রমাগত লোকসানের কারণে বাগানে সেচ ও পরিচর্যা বন্ধ করে দিয়েছেন অনেক চাষি। অনেকে বাগান উপড়ে ফেলেছেন। পঞ্চগড় থেকে রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পয়লা মার্চ থেকে চা মৌসুমের শুরু হলেও 50 দিন পেরিয়ে যাবার পরেও কাঙ্ক্ষিত চা উৎপাদন হচ্ছে না। খরতাপে পুড়ছে জেলা সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকার চা বাগান। চায়ের নরম কুড়ি ঝলসে ও কুকড়ে গেছে, লাল মাকড়ে ছেয়ে গেছে অনেকের পুরো বাগান। দু একজন পরিচর্যা করলেও বেশিরভাগ বাগান মালিক লোকসানের ভয়ে বাগানের পরিচর্যা করা বাদ দিয়েছেন। চায়ের মৌসুমে কাঁচা চা পাতা উৎপাদন কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ চা প্রক্রিয়াজাত কারখানা। বাগান লাল হয়ে গেছে এবং আমাদের যে খরচ এবং এই থিপস এবং লাল মাকড় এগুলো দমন করতে গেলে আমাদেরকে অনেক ওষুধ ব্যবহার করতে হয়, কিন্তু চায়ের তো মূল্য নাই। এখন আমাদের চায়ের যে অবস্থা, 10 টাকা কেজি 8 টাকা কেজি, আবার ফ্যাক্টরিতে নিতে চায় না। আমরা চা নিয়ে যেই বর্তমান পেরেশানিতে আছি, তো আবার যে নানান রকমের রোগ, লাল মাকড়, মশা, এগুলো আমরা ঠিকমতো ওষুধ দিতে পারতেছি না। প্রচণ্ড রোদে আর আমাদের এই যে চা পাতাগুলো জ্বলে আছে, এর মধ্যে আবার শুশুনি পোকাগুলো ধরছে। এই রোদের মধ্যে চা পাতাগুলো জ্বলার জন্য আমাদের পাতিগুলোর কালার আসতেছে না। কালার না আসার কারণে ফ্যাক্টরি মালিকগুলো এগুলো চয়েস করতেছে না। আমাদের চা পাতার দাম নাই, ওষুধ দিতে গেলে 4-5 হাজার টাকা খরচ যায়। অনেকে ভাঙিয়া ফেলতেছে, ওষুধ দিতে দাম বেশি, কামলার খরচ বেশি। গত বছর সমতলের 28টি চা প্রক্রিয়াজাত কারখানায় 1,79,47,230 কেজি চা উৎপাদন হয়েছে। এবার খরার এই চিত্র দীর্ঘস্থায়ী হলে উত্তরের সমতলে চায়ের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা সেচটা ঠিক মতো দিতে পারছে না, পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে না। সে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মাঠে পর্যাপ্ত পরিমাণে উত্তোলনযোগ্য পাতা আসছে না বা পাতা বড় হচ্ছে না। এই কারণে হচ্ছে যে আমাদের উত্তরাঞ্চলের সাম্প্রতিক সময়গুলিতে চায়ের উৎপাদন একটু ব্যাহত হতে পারে। পঞ্চগড়ের পাশাপাশি ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট জেলায় চা চাষ শুরু হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মাদারীপুরে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বোরো ধান আবাদ হয়েছে। তীব্র গরম ও দাবদাহ উপেক্ষা করে ধান কেটেছে কৃষক। উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য দামে বিক্রি নিয়ে সংশয় তারা। হাইব্রিড ধান উৎপাদনের মাধ্যমে খরচ কমানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুরের অধিকাংশ মাঠেই এখন পাকা বোরো ধান। ধান কাটতে ব্যস্ত, সময় কাটাচ্ছেন কৃষক। তাপ প্রবাহে ধান কর্তনে কিছুটা সমস্যা হলেও ধান কাটা বন্ধ করেননি তারা। গত বছরের তুলনায় এবছর ভালো ফলন হওয়ায় খুশি কৃষক। তবে সার, বীজ, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। সাইডে করে ধান করছি, এই ধান এবার গতবার থেকে এবার ফলন আরও ভালো হয়েছে। 29 ধান। সারের যে দাম, ইউরিয়া সার 28 টাকা 30 টাকা করে কেজি, এতে আমাদের কিনতে খুব সমস্যা হয়। এবং এই বীজ ধানও দাম বেশি, এতে আমাদের খরচা বেশি হয়ে যায়, কিন্তু খরচা অনুযায়ী আমরা লাভবান হতে পারি না। বোরো পরবর্তী সময়ে আমন ধান উৎপাদনের জন্য কৃষি বিভাগের প্রণোদনা এবং উপকরণের দাম কমানোর দাবি তাদের। আমরা কৃষি কাজ করি, কিন্তু আজ পর্যন্ত কৃষি আমরা কিছুই আজ পর্যন্ত পাইনি। সার, ওষুধ বা বীজ অনেক পদ্ধতি দেয়, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের কিছুই আজ পর্যন্ত দেয় নাই। কৃষি যদি আর্থিক সহযোগিতা করতো, যেমন শাশুড়ির দাম কমাইতো, কিছু কমাইতো, তারপরে ভালো হইতো। উৎপাদন খরচ কমাতে ও স্বল্প সময়ে ফলনের জন্য হাইব্রিড জাতের ধান চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বড় কর্তন শুরু হয়েছে। যে কয়েকটি জমিতে আমরা কর্তন করেছি, নমুনা কর্তনে আমাদের ফলন এসেছে 4.3 মেট্রিক টন, যেটা আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। জেলায় 33,700 হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 33,751 হেক্টর জমিতে।
মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন, মৎস্য উৎপাদনে কাপ্তাই হ্রদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে এবং কাপ্তাই হ্রদের খনন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও জেলেদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি এবং অন্যরা। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।